আজকের রান্নার মেনুতে আছে ছোট কাঁকড়া। কাঁকড়া যারা পছন্দ করেন আজকের রান্নাটা শুধুমাত্র তাদের জন্য। তো এইদিকে কিছু কাঁকড়ার কুসুম আর সাথে মাংসও বের করে নেওয়া হয়েছে, আর কিছু কাঁকড়া হচ্ছে আস্ত রাখা হয়েছে। এই যে এখানে এগুলো সব আস্ত রাখা হয়েছে। তো রান্নায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলেরটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল। তো পটলটাকে বড় পটল যেটা সেটা হচ্ছে 3 ভাগ করে নিয়েছি, আর যেগুলো একটু মাঝারি সাইজের 2 ভাগ করে নিয়েছি। তো পটলটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব, একটু দাগ দাগ করেই ভেজে নিব পটলটাকে অল্প আঁচে। আর এখন পটল কিন্তু একটু ভাজতেও সময় লাগে, তো এখন এগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়া তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, আর পটলটাও হচ্ছে অনেকে চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে খেয়ে থাকেন। আজকে কিন্তু এই ছোট কাঁকড়া দিয়েই পটলটাকে রান্না করব। তো ভাজা শেষ, এখন কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা। পুরো রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করব। নতুন ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁকড়া, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁকড়ার কুসুম, এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিব 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া, আর 3-4টা কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিব যাতে কাঁকড়ার কাঁচা গন্ধটা চলে যায়। একদম ভাজা ভাজা করে ফেলবো, আর যখন এটা থেকে হচ্ছে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এবার সবগুলো আরও ভালোভাবে কষিয়ে নিব সবগুলোকে। আর এখনকার পটলগুলো সহজে কিন্তু সিদ্ধ হতে চায় না, তার জন্য একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। তো মোটামুটি যখন একদম কষানো হয়ে যাবে, মোটামুটি তেল বের হয়ে আসবে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম একটু পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি এটাকে পুরো দমে জাল দিব। এ পর্যায়ে চুলার আঁচটা পুরো হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পটলটা সিদ্ধ হয়, আর সাথে কাঁকড়াটাও দুটো সিদ্ধ হয়ে গেলে এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া। আর হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া যদি না থাকে তাহলে একটু জিরা বাটা দিয়ে দিলেই হবে। তো দেখবো এটা হচ্ছে কতটুকু সিদ্ধ হয়েছে, এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে গেল পটলের মজাদার একটা রেসিপি। কে কে এইভাবে কখনো কাঁকড়া দিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।